এবং তারা এর জন্য চালকের শাস্তি টাস্তি, চালকের ছবি না থাকলে তারা নৌকার ছবি দেখে না ভাই। আর এটা যদি দেখতো তাহলে তো শেখ হাসিনা ইলেকশনই দিত, মানে আমারও মনে হয়। এটা তো আপনার অপিনিয়ন, এটা তো আমার কোনো সমস্যা নাই, এটা আপনার অপিনিয়ন, কোনো প্রবলেম নেই। আপনি এবার তাহলে দিয়ে দেখেন না, এবার আপনি ইলেকশন করবেন, সেখানে শেখ হাসিনা কোনো মাথার ছবি থাকবে না, কারো ছবি থাকবে না, দেখেন ওই লোকগুলি কি করে। ওকে ঠিক আছে, এটা একটা প্রস্তাব। নানা ক্লিপিং ঘুরতেছে এরকম যে আপনি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলতেছেন, যে ইনক্লুসিভ ইলেকশনের আপনার দেওয়া শর্ত হচ্ছে আওয়ামী লীগ না থাকলে এটা ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা। আপনি প্রশ্ন তুলছেন যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা কাকে গিয়ে ভোট দিবে, এইটা আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন, আপনি সত্যি এরকম মনে করতেছেন কিনা যে আওয়ামী লীগ না হলে ইলেকশন ইনক্লুসিভ হবে না? জনাব কামাল ভাই। আমি বলি, আমি ইনক্লুসিভ ইলেকশন চাই, এটা আপনি একটু চেষ্টা করে খুঁজে দেখেন, কোথাও পাবেন না। ইনক্লুসিভ শব্দটা আমি ইউজ করি না, আমি অন্য কথা বলেছি। আমি একটা প্রশ্ন করেছি সরকারের কাছে, সেই প্রশ্নটা হলো যে এই দেশে কমপক্ষে 1 কোটি, আমি যেটা বলেছি সেটা বলছি, কমপক্ষে 1 কোটি লোক আছে। আসলে এটা 1 কোটি হবে না, কারণ জাহেদ একটা হিসাব দিয়েছে, সেই হিসাব অনুযায়ী করলে প্রায় 2.5 কোটির মতো হয়। ঠিক আছে, আমি তবু 1 কোটি বলছি, 1 কোটি আমি থাকি। কারণ আমার হিসাব হলো কি, আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছে সেইবারও পেয়েছে 2,28,00,000 ভোট, এটা হলো 2001 সালে। তারপরে দেশে ভোটার সংখ্যা বেড়েছে, আওয়ামী লীগের দুঃশাসন বেড়েছে, কাজে এই সব মিলিয়ে কমে টমে আমি এটাকে খুব কনজারভেটিভ হিসাব করলে আমি বলতে পারি যে মিনিমাম এই দেশে 1 কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। আমার এটা অবজারভেশন। আমার প্রশ্ন হলো, আপনি যে নির্বাচনটা করতে যাচ্ছেন, ওই 1 কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখলেন? ওকে, আমি কি একটা প্রশ্ন করতে পারি কামাল ভাই? কামাল ভাই আপনি আমার প্রশ্নটা সহযোগী জবাব দেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা রাফ হিসাবে 10 কোটি ভোটার আছে, যদি আমরা হিসাবের সুবিধাতে ধরে নিই, এই 10 কোটি ভোটারের 3টা ইলেকশনে ভোট দেওয়া হয় নাই, ভোট দিতে দেওয়া হয় নাই স্বাধীনভাবে। ওই 1 কোটি লোক যাদেরকে আপনি আওয়ামী লীগের সমর্থক বলতেছেন, তারা এটাতে মজা নিছে, আরাম করছে, হ্যাডম নাই বলছে, তাদের তো একটু শাস্তি পাওয়া হইছেই। আমি যদি এমন ভাবে বলি, তারা এবার ভোট দিতে না পারলে না, আমি ওটা ওভাবে দেখি না, আমি ওভাবে দেখি নাই কেন। আমি বলি আপনাকে, দেখেন একটা আওয়ামী লীগের গত 3 বছর 3টা শাসন, যেটা আমি 2014, 18 এবং 24 যেটা ধরি, এই 3 বছরে আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন তারা এই দেশের মানুষকে ভোট জিনিসটা ভুলিয়ে দিতে চেয়েছেন এবং তারা গায়ের জোরে এই কাজটা করেছেন। এই অন্যায়ের কোনো সীমা পরিসীমা নাই এবং এই জন্য যারা এই কাজটা করেছেন সবারই বিচার হওয়া উচিত। কিন্তু আমি এটাও বলি পাশাপাশি, এর জন্য যদি আপনি 1 কোটি লোককে দায়ী করেন, সেটা আমি মনে করি ঠিক হবে না। একটা কথা আপনি বলেন, এই কাজটা যারা করেছে তারা কিন্তু এই দলটাকে বিভ্রান্ত করেছে। আমার কাছে সরাসরি হিসাব যে আওয়ামী লীগ 96 আওয়ামী লীগ ছিল না, 96 আওয়ামী লীগ আর 2014 আওয়ামী লীগ কি এক না? কিন্তু 96 সঙ্গে 2014 আওয়ামী লীগের কি গঠনতন্ত্রে কোনো চেঞ্জ আসছে? তাও তো আসে নাই। তাহলে এই সময় কাজটা হলো কেন? হলো এই কারণে, আওয়ামী লীগের স্টিয়ারিং যার হাতে ছিল সে 2014-তে এসে মানুষ মারা শুরু করছে এবং সে স্বৈরাচারী হয়ে উঠেছে। সেই দলটাকে আমি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি ভাই, সরাসরি, তাহলে বুঝবেন আপনি, জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরেন একটা বাস, ধরেন একটা টাটা বাস অথবা একটা মার্সিডিজ বাস, ধরেন সে মার্সিডিজ বাস গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2-জন লোককে মেরে ফেললো। দোষ এই জন্য কি আপনি মার্সিডিজ কোম্পানিকে যে দায়ী করবেন? না, করব না, কিন্তু না করব না, এটা মার্সিডিজ বাসের জন্য এটা ঠিক আছে। কিন্তু কামাল ভাই আমি বলি আপনাকে, দেখেন আমার একটু প্রশ্ন করার সময় দেন, প্রশ্ন করার সময় দেন। আমি প্রশ্ন করব, আমি শেষ করে আমার কথা আপনি উত্তর পেয়ে যাবেন। আমি বলি আপনাকে, এখানে গাড়িটা যে চালিয়েছে তার দোষ, রাইট, তাকে আপনি শাস্তি দেন, তাকে বিচার আওতায় আনেন। তা আওয়ামী লীগ যারা চালিয়েছে গত 15 বছর, তারা প্রত্যেকটা লোক যদি খারাপ হয়, প্রত্যেকটা লোককে বিচারের আওতায় আপনি আনেন, প্রত্যেকের লোককে আপনি আনেন। আমার পুরো এমনকি উপজেলা পর্যায়ে পর্যন্ত, এমনকি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যারা আওয়ামী লীগের কাজগুলি করেছে, ব্যক্তি ধরে ধরে, তার অপরাধ ধরে ধরে তাদেরকে প্রত্যেকটা আপনি বিচার করেন। কিন্তু যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত, আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ করে না মানে কি, তারা আওয়ামী লীগের কমিটিতে ছিল না, আওয়ামী লীগের সুবিধা নেয়নি, অথবা আওয়ামী লীগকে কেবল ভোট দেয়, অনেক লোক আছে এরকম, যারা আওয়ামী লীগের যে ভোটটা দিয়ে আসে আর কিছু না, এবং সে নৌকা মার্কা ছাড়া আর কোনো মার্কে ভোট দেয় না। এরকম লোকের সংখ্যা আমি বললাম মিনিমাম 1 কোটি আছে। সেই লোকগুলির জন্য আপনার বিকল্প আপনি কি রাখবেন? এই প্রশ্নটা আমি করতে পারবো না। পারবেন, কিন্তু আমি প্রশ্নটা করি, এই প্রশ্নটা আমি কামাল ভাই বলি। আপনি যে মার্সিডিজ গাড়ির উদাহরণটি দিয়েছেন, যেখানে চালকের উদাহরণ দিয়েছেন, যেখানে প্যাসেঞ্জারের উদাহরণ দিয়েছেন, আওয়ামী লীগের সেই সমর্থক 1 কোটিকে যদি আপনি প্যাসেঞ্জার বলেন,
তারা কোনোদিন ওই চালকের ব্যর্থতাকে চালকের ব্যর্থতা মনে করে না, আমার অন্তত জানা নাই। তারা যে এরা না থাকলে যাদেরকে আপনি ধরে ধরে বিচার করা করতেছেন তারা ভোট দিতে চায়, এটাও আমি কোনো সময় শুনি নাই। তারা মনে করে ওই চালক যে গাড়ি চালাইয়া গাড়ি নষ্ট করছে, তাদের মাথা ভাঙছে, তাদের পোলাপাইন ভাঙছে, ঠিকই করছে। এবং তারা এর জন্য চালকের শাস্তি টাস্তি, চালকের ছবি না থাকলে তারা নৌকার ছবি দেখে না ভাই। আর এটা যদি দেখতো তাহলে তো শেখ হাসিনা ইলেকশনই দিত, মানে আমারও মনে হয়। এটা তো আপনার অপিনিয়ন, এটা তো আমার কোনো সমস্যা নাই, এটা আপনার অপিনিয়ন, কোনো প্রবলেম নেই। আপনি এবার তাহলে দিয়ে দেখেন না, এবার আপনি ইলেকশন করবেন, সেখানে শেখ হাসিনা কোনো মাথার ছবি থাকবে না, কারো ছবি থাকবে না, দেখেন ওই লোকগুলি কি করে। ওকে, ঠিক আছে, এটা একটা প্রস্তাব। জনাব হাদি, আপনি প্রস্তাবটাকে একটু অ্যাড্রেস করতে পারেন অল্প সময়ের জন্য, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আর আপনি যে আপনি যে বিভাজন থেকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন তাতে আপনি সফল না ব্যর্থ, ওইটাও যদি একটু বলেন, দুইটাই। আচ্ছা, তার আগে আমি একটু ভাইয়ের কয়েকটা রেসপন্স করি। নাম্বার 1, ভাই বলেছেন লিগের 1 কোটি ভোটার, আমি ধরে নেই 1 কোটি ভোটার না, 18 কোটির মধ্যে 9 কোটি ভোটার লিগের। আমি শুধু খালেদ ভাইরেও জিজ্ঞেস করি থাকে, আর মাসুদ ভাইরেও, জার্মানিতে 5 বছর আগেও গবেষণা হয়েছে যে প্রচুর মানুষ এখনো নাজিদের সমর্থন করে, শুধু তাই না, প্রচুর না, হাদি কারেকশন, প্রচুর না, আমি আপনাকে বলি ভাই, less than 5%, ফাঁকে একটু বলি ভাই। এই যে ভারতে কিছু বছর আগে আবারও আইন করে হিটলারের মাইন ক্যাম্প বই নিষিদ্ধ করা হয়েছে, মানে হিটলারকে মানুষ এতভাবে পড়তে চাইতেছে। এখন কথা হইলো, আপনার কি প্রথমে যুক্তি নাকি ন্যায় অন্যায়? আপনি যুক্তি দিয়ে অনেক কথা বলতে পারবেন, কিন্তু বিচার করবেন কিনা, জাস্টিস করবেন কিনা? আমাদের প্রথম অবস্থানটা হইলো লীগ কোনো রাজনৈতিক দলই নয়, আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই নয়, এটা একটা সোজা কথা মাফিয়া গোষ্ঠী। আর উনি ভাই বললো না যে এই আওয়ামী লীগ কি 96 আওয়ামী লীগ এক কিনা, অনেকে যেটা করে ওই যে এই আওয়ামী লীগ খুব খারাপ, 96 আওয়ামী লীগ ভালো ছিল, 96 আওয়ামী লীগ ভালো ছিল না, তাহলে বাকশাল করছিল কে? আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে দাঁড়াইয়া মহান মুক্তিযুদ্ধের মতো একটা জনযুদ্ধ যাদের নেতৃত্ব করছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিছে, সেইটার মাত্র নতুন দেশের 4 বছরের মধ্যে এসে বাকশাল কইরা সব দলগুলোর ধ্বংস করছে, সব পত্রিকার ধ্বংস করছে। তাহলে সেই আওয়ামী লীগ কে করছে? মানে এই আওয়ামী লীগ 96, তাহলে এই 96 আগে তো 75 আওয়ামী লীগ কে করছে, 74 আওয়ামী লীগ কে করছে, বাকশাল কে করছে? 30,000-এর অধিক জাসদ নেতাকর্মী থেকে শুরু কইরা বিরোধী দলীয় নেতাকর্মীকে প্রথম রাষ্ট্রীয় মদতে গুম কে করছে, সিনিয়র শিক্ষকদেরকে গুম কে করছে? এর মানে আওয়ামী লীগ একটা কাল্ট, আওয়ামী লীগ একটা সেমি রিলিজিয়ন, এটা কোনো পলিটিক্যাল পার্টি না। আপনি দেখবেন, খালেদ ভাই আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, আপনার বন্ধু বান্ধব যারা আওয়ামী লীগের সব সাপোর্টার, তাদের সাথে গল্প করবেন, আমি আজ পর্যন্ত একজন মানুষ পাই নাই যারা অন্তত বন্ধু বান্ধব। কিন্তু আমি আপনার সাথে আপনি মানে যে ধরেন যে বিভাজনের রেখার কথা আপনি বলতেছেন, কালি আওয়ামী লীগ করে বলে সেটাকে একটা কাল্ট বলতেছেন, এরপর আর কথা আগায় না। আপনি আওয়ামী লীগ কাল্ট বলাই, আপনি পরের কথায় যান। কারণ হচ্ছে যে এই কাল্টের রাজনীতি, এই কাল্টবাদী রাজনীতি আমি 15 বছর ধরে দেখে আসছি। আমি আওয়ামী লীগের কাছে কথা বলছি বলে আমি জামাত, আমার বাপ জামাত, উমুক শিবির, উমুক বিএনপি, এই কথা, এই কাল্টবাদী রাজনীতি আমি আর শুনতে, মানে আমার আর ভালো লাগে না। আপনি যারে যা কোন ভাই একটা প্রশ্ন আপনাকে করছিল যে তাহলে আওয়ামী লীগ না থাকলে তাদের বিকল্পকে, আমি বাইরে হেল্প করি প্রশ্নটার উত্তর দিয়া, যে নৌকা মার্কা তো থাকবে না, তাহলে না এটা বলে না, এটা বলে না, কিন্তু আপনি খেয়াল করেন, আপনি খেয়াল করেন উল্টা বলছে উনি বলছে যে না ভাই বলেছে 1 কোটি যে ভোটার, ওই ভোটাররা মূলত তাদের জন্য বিকল্প কি রাখছেন, এটা আমি বিকল্পের কথাও বলে না আসলে উনি বলছে যে আমি যখন বললাম যে আওয়ামী লীগ যারা সাপোর্ট করে তারা প্যাসেঞ্জার হইলো, তারা ড্রাইভারের অ্যাক্সিডেন্টের জন্য ড্রাইভারকে দায়ী করে না। ওকে তাহলে ভাই আমি তবুও বলছি যে এটা আমরা ভোটে পরীক্ষা করে দেখি। আপনার কথা হয়তো ঠিক, কিন্তু আমরা এটা ভোটে পরীক্ষা করে দেখি, কোনো ছবি বা কোনো কিছু। এখন ভোটে যে পরীক্ষা করবেন, এই জন্য হাজারবার বলছি আমাদের লাগবে একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন। সেই পৃথিবীতে বহু দেশে যে সব জায়গায় গণহত্যা হয়েছে, দেখেন আমি আপনাদেরকে হাজারবার বলি ভাই, আমি হাই টোনে কথা বলি, এর মানে এই না আমি মানুষের মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত করার পক্ষে। আমরা হাজারবার বলেছি, যেই আওয়ামী লীগের সে যদি কেউ কমিটিতেও থাকে, সে যদি আয়নাঘর না করে, গুম না করে, খুন না করে, জুলাইতে মানুষটা গুলি না করে, তার বিরুদ্ধে একটা মামলাও দেওয়া যাবে না, তাকে গ্রেফতার করা তো দূরের কথা। কিন্তু এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া লাগবে। আপনি কেমনে করবেন? এই সরকারের বড় ব্যর্থতা, এখন সে বিচারকে অ্যাক্সিলারেট করতে পারে না। যত মানুষ আয়নাঘর করছে, গুম করছে, হত্যা করছে, পিলখানা করছে, শাপলা করছে, আপনি যদি তার বিচার করে ফেলতে পারেন, তাহলে বিচারের বাইরে যে সব আওয়ামী লীগ আছে সে তো ক্রিমিনাল অফেন্স করে নাই, তাহলে আপনি তার তওবা কমিশন করেন, বিচার করে ফেলতে পারবে না তো, বিচার করে ফেলতে হাদি
বিচার করে ফেলতে পারবে না তো এই সরকার আসলে, মানে প্রত্যেকটা জিনিসের তো একটা মেকানিজম আছে, এখন এই হয়তো সরকার এটা পারুক, তৈরি পরের করতে পারে, সরকার পারুক ভাই, হয়তো করতে তৈরি হবে করতে পারে। তো। হয় কি হাদি আপনার বক্তব্যের, আমি কিন্তু আপনার বক্তব্য বুঝতে পারি, কিন্তু অনেকে হয়তো আপনাকে ভুলও বুঝতে পারে। আপনি হয়তো এই বিচার করার মানে আপনি হয়তো দেখলেন আরো 500 নতুন মামলা হয়ে গেছে, ওই মামলা লয়ে একটা বাণিজ্য চলতেছে। না, এটা তো আমরা এটা হতে দিব না, এটা হতে দিব না। বাংলাদেশে আমরা এটা বলছি হইছে, না, কিন্তু কোনো- বাংলাদেশে এটা হইছে কিন্তু হইছে ভাই, হইছে, এটা তো বাস্তবতা। এই যে 5ই আগস্টের পর থেকে তো অন্যান্য যেই গত 17 বছরে আওয়ামী লীগের যেই নেতা বিএনপির বিরুদ্ধে 20টা 30টা করে মামলা কইরা হ্যাঁ। ঘরবাড়ি সারা করছে, কোটি কোটি টাকা কামাই করছে, এখন বিএনপি আবার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে একই বাণিজ্য করে, আমরা তো এখান থেকে বের হইতে পারি না। তো আমরা Right. বলছি কি, ন্যূনতম বিচারটা যদি ভাই আপনি করতে পারেন তাহলে এই মামলাকে বন্ধ করতে হবে। কিন্তু এইখানে আমি আপনাকে একটু বলি, আওয়ামী লীগের বিকল্প এই দেশে আছে। এক নাম্বার তার বন্ধু সিপিবি, যে কালচারালি বলতে চাইছে আওয়ামী লীগকে টিকাই রাখছে, সিপিবি তে ভোট দিবে, স্বতন্ত্র শত শত প্রার্থী হবে, ভোট দিবে। এই যে কাংসা কাদের সাহেব আছে, কাংসা মার্কায় ভোট দিবে, সমস্যা নাই তো। কিন্তু প্রতীকী নৌকত না থাকলে তারা হার্ট অ্যাটাক করবে, তাইলে সুবর্ণ চরে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে আমার মনে হয় হাদি, যাকে আপনি ধর্ষণ আপনি করা হয়েছে, তার ব্যাপারে কি হবে? হাদি আপনি একটু রেগে আছেন তো মনে হচ্ছে মাসুদ ভাইয়ের উপরে বা আমার উপরে, আমি জানি না কার উপরে আপনি রেগে আছেন, কারণ আপনার বক্তব্য পরিষ্কার যে ধরেন মাসুদ ভাই কিন্তু এই আওয়ামী লীগকে টিকায় রাখা হ্যান না তেন না সেগুলি বলে নাই, উনি বলতে চাইছে যে এটা আসলে আমরা টেস্ট করে দেখি বাকি জনগণ কি বলে এবং তারা এটা কি বলে। আপনি ওইটা যদি একটু জবাব দিতেন যে আপনি যে একতাবদ্ধ রাখতে চাইছিলেন আপনার মাধ্যমে সবারই। মাসুদ ভাই লাস্ট একটা প্রশ্ন করি, জি। একটা ভাই টেস্ট করতে দিছে না, আপনি একটা জানেন একটা ইনজেকশন, এটা নিলে আপনার সন্তান মরার সম্ভাবনা আছে, আবার বাঁচতেও পারে, আপনি জ্ঞাতস্বরে না, এটা এই করব না। এক্সপেরিমেন্ট চালাইতে এটা দিবেন? করব না, কিন্তু ওই আপনি- ইনজেকশন ভাই, দিয়ে আওয়ামী লীগ তো ক্যান্সার, শুনেন। কিন্তু ইনজেকশন এই যে আপনি যে এরকম করে বলতেছেন ওই ইনজেকশন দিয়ে বাচ্চা মরেই যাবে বা মরার সম্ভাবনা আছে, সেই জায়গাতে আর আলোচনা আগায় না। আপনার বক্তব্য ঠিক আছে, তাহলে আর আলোচনা দরকার নাই। মাসুদ কামাল বলছে আওয়ামী লীগ, আমার হিসাব মাসুদ কামাল ভাই বলছে আপনি মাইনা নেন মাসুদ কামাল ভাই খারাপ লোক, এজন্য আওয়ামী লীগের দোষর হয়েছে, এজন্য এটা বলেন। এটা আপনি বলেন যে কামাল ভাই খারাপ লোক, কামাল ভাই হচ্ছে আওয়ামী লীগের দোষর, এগুলি বলে দেন। কিন্তু আপনি আমার এটা তো আপনি বলতেছেন না, আমি বলতেছি কারণ আছে আপনারা যারা ভালোবাসেন, আপনারা যারা ভালোবাসেন তারা বলতেছেন কামাল ভাই খারাপ লোক, আমি বলি প্লিজ, আমি যে বলি না এইটা আমার মুখের উপর না 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 প্লিজ। আমি বলতেছি যে আপনি বইলা দেন খারাপ, তৈলি তো হইলো, এটা শেষ করেন, কিন্তু ওই জায়গাটা থেকে বলেন যে খারাপ না তার আমি বলবো কেন?